চালায় শুধুমাত্র আরএসএস চালায়। তার কারণ হচ্ছে একটা সময় আপনারা ইতিহাসটা দেখুন, তৃণমূলের ইতিহাসটা দেখুন, একটা সময় বিজেপির সঙ্গে জোট ছিল, আর একটা সময় এই আরএসএস এর নেতারা বলেছিল যে এই মমতা ব্যানার্জিকে বলেছিল যে সাক্ষাৎ মা দুর্গা। এটা অন্য কেউ বলেনি, আরএসএস এরা বলেছিল। যখন বিজেপিকে হরাতে, সিপিএমকে যখন এই রাজ্য থেকে হরাতে পারেনি, বিজেপিকে যখন মুসলমানেরা মেনে নিতে পারছে না, যার জন্য আরএসএস সুকৌশলে তৃণমূলকে, মমতা ব্যানার্জি মুখটাকে সামনে রেখে হিজাব করে কখনো ইফতার মাহফিলে যাচ্ছে, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ছে, কখনো নামাজের জায়গায় চলে যাচ্ছে, কখনো ঈদগাহে চলে যাচ্ছে। আমরা ভাবছি আমাদের বিরাট বন্ধু, আমাদের বিরাট বন্ধু। আমি একটা ছেলে মাথায় ঢুকে দিয়ে, এই মুসলিম ঘরের ছেলে, আমি এই সমাজের ছেলে, আপনাদেরকে বলবো আপনারা বুঝবেন না। আপনারা কার কথায় বুঝছেন? মমতা ব্যানার্জি ক্ষমতা দিয়ে চলে যাচ্ছে ইফতার মাহফিলে, তিনি যেটা বলছেন আপনারা মেনে নিচ্ছেন, যার জন্য আজকের আমাদের এই ক্ষতিগ্রস্ত আমরা হচ্ছি। যে তিনজনের গল্প যেটা বলছিলাম যে ডিভাইডেড হচ্ছে, আমরা ভাবছি আবু সিদ্দিক হত্যা হয়েছে, আমাদের কি যায় আসে? আমরা যদি বেশি লাফালাফি করি আমাদেরকেও আবু সিদ্দিকের মতো মেরে দিতে পারে। কিন্তু প্রথম থেকে আমরা বলে আসছি যে আমরা মরতে রাজি আছি, কিন্তু আবু সিদ্দিকের মতো আর দ্বিতীয় আবু সিদ্দিক আমরা এই রাজ্যে হতে দেবো না। তিন বন্ধুর গল্পটা যেটা বলছিলেন, তিন বন্ধু বেড়াতে যাচ্ছে, একটা হিন্দু, একটা মুসলিম, একটা খ্রিস্টান। এই রুগী আছে, একটু সাইডে, একটু সাইড। এই পেশেন্ট আসছে, পেশেন্ট আসছে, একটু রাস্তাটা ক্লিয়ার করে দাও। আমার ভলেন্টিয়ার ভাইদেরকে বলো এই রাস্তাটা এই জন্য ফাঁকা রাখতে বলেছিলাম। এমার্জেন্সি একটা রুগী আছে, পেশেন্ট যাচ্ছে এমার্জেন্সি, এটা ক্লিয়ার করো। এবং আমি আমার একটু তাড়াতাড়ি পার করে দেন ভাই, এই জায়গাটা ফাঁকা রাখতে হবে ভাই। এই জায়গাটা আপনাদেরকে হাত জোড় করে অনুরোধ করছি, এই জায়গাটা ঠিক এইভাবে ফাঁকা রাখুন, এইভাবে একটু ফাঁকা রাখুন।